শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকদিন পূর্বেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল, শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে বাংলার শ্রমিকদেরকে দেওয়া হবে প্রতি মাসে 5,000 টাকা করে, 1 বছর পর্যন্ত দেওয়া হবে 60,000 টাকা দেওয়া হবে। শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া, এটা দুয়ারে সরকারে জমা দিতে হচ্ছে। তো প্রত্যেকটি দুয়ারে সরকারে জমা নেওয়া হচ্ছে শ্রমশ্রী প্রকল্পের ফর্ম। তো এটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্পের ফর্ম। তো এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। তো ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমেই বলছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো আপনি যার নামে এটা করতে চান প্রথমে তার নাম বসিয়ে দেবেন। এরপরে বলছে মোবাইল নম্বর, তো তার মোবাইল নম্বর বসিয়ে দেবেন। তার ফাদার অথবা হাজব্যান্ড নেম, তার বাবা অথবা স্বামীর নাম এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে জেন্ডার সিলেক্ট মেল ফিমেল যেটা হবে বসিয়ে দেবেন। রিলিজিয়ান, তো রিলিজিয়ান ধর্ম কী সেটাও বসিয়ে দেবেন। কাস্ট সার্টিফিকেট যেটা ওবিসি হয় যদি থাকলে তো ওবিসি বসিয়ে দেবেন, না থাকলে নো লিখে দেবেন। এরপরে আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখ বসিয়ে দেবেন। এমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর, তো আর একটা যে কোনো মোবাইল নম্বর সেটাও দিয়ে দেবেন। আধার কার্ড নম্বর চাইছে তো আপনার আধার কার্ড নম্বরও বসিয়ে দেবেন। এরপরে খাদ্যসাথী কার্ড, তো আপনার রেশন কার্ড নম্বর সেটাও এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে এখানে একটি পাসপোর্ট সাইজের একটি ছবি এইখানে দিয়ে দেবেন। এরপরে এই ঘরগুলোতে আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন। প্রথমে সাব ডিভিশন, এরপরে ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন, এরপরে পিনকোড নম্বর এইগুলো সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে আপনি যে এখানে কাজ করেন সেই রাজ্য প্রথমে সিলেক্ট করবেন। এরপরে পুলিশ স্টেশন বসিয়ে দেবেন, যে পুলিশ আন্ডারে আপনি কাজ করেন সেটা বসিয়ে দেবেন। এবার নিচে আপনি যেই কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন সেই কন্ট্রাক্টর বা ঠিকাদারের নাম এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে তার ফোন নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে আপনি যে রাজ্যে কাজ করেন সে রাজ্য, তারপর গ্রাম, পোস্ট অফিস, থানা এগুলো সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। এটা হলো প্রথম পেজ ফর্ম ফিল আপ। তো এরই আরেকটি পেজ আছে উল্টো পেজ, তো এটা হচ্ছে অপোজিট পেজ। তো এই পেজটিও পূরণ করতে হবে। তো প্রথমে ব্যাংক ডিটেলস দিতে হবে, প্রথমে ব্যাংকের নাম, এরপরে ব্রাঞ্চ কোথাকার ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম বসিয়ে দিতে হবে। এরপরে আপনার অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন, আইএফসি কোড সঠিকভাবে বসিয়ে দেবেন। এইবার নমিনি বসাতে হবে। তো নমিনি যাকে ইচ্ছা করতে পারেন তার নাম এবং মোবাইল নম্বর বসিয়ে দেবেন। এরপরে রিলেশান কে হয়, ছেলে বা মেয়ে বা ওয়াইফ যা হবে সেটা বসিয়ে দেবেন। আধার কার্ড নম্বর সেটাও সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে ফ্যামিলি মেম্বারের নাম দিতে হবে, যে কোনো দুটোর নাম দিতে পারেন। তো প্রথমে নমিনি যার দিয়েছে তার নাম বসিয়ে দেবেন। এরপরে মেল ফিমেল সেটা বসিয়ে দেবেন, তার বয়স, আধার কার্ড এবং রিলেশনশিপ বসিয়ে দেবেন। এরপরে নিচে আপনার গ্রামের নাম এবং ডেট বসিয়ে দেবেন, যে ডেটে জমা করবেন সেটা বসিয়ে দেবেন। এরপরে লাস্টে আপনার নাম এখানে বসিয়ে দেবেন, আপনার বাবার নাম বসিয়ে দেবেন, আপনার আধার কার্ড নম্বর সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন। এরপরে আপনার অ্যাড্রেস সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট এগুলো সঠিকভাবে বসিয়ে দেবেন। কি কাজ করেন সেই কাজটি এখানে উল্লেখ করবেন, রাজমিস্ত্রি হলে রাজমিস্ত্রিও লিখে দেবেন। এরপরে নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, তো আপনি যে জেলায় কাজ করেন সে জেলা সিলেক্ট করবেন। এবার যে রাজ্যে কাজ করেন সে রাজ্য সিলেক্ট করবেন, যদি কেরল হয় কেরল লিখবেন, তামিলনাড়ু হলে তামিলনাড়ু লিখবেন, এগুলো সঠিকভাবে বসিয়ে দেবেন। এইবার ফর্মে দুটো জায়গায় সিগনেচার করে দেবেন, সই করে আপনি জমা করে দেবেন দুয়ারে সরকারে। দুয়ারে সরকারে এখন জমা নিচ্ছে, তো এগুলো জমা করে যদি দেন তাহলে জমা নিয়ে নেবে। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।